মাথামোটা বিজ্ঞানীরা রসুলের কথা শুনে আশ্চর্য হয়ে রসুলের হাদিসগুলোকে গবেষণা করছে। প্রত্যেকটা বিজ্ঞানী আপনি খুঁজে দেখেন রসুলের হাদিসকে গবেষণা করে করে সত্য প্রমাণ করেছে। ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এমন একজন পার্সন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবিত প্রাণী, যদি কোনো প্রাণীকে জবাই করে একদম মেরে ফেলা হয়, এমন কি তরকারি করে যদি রান্না করে খেয়েও ফেলা হয়, সেই প্রাণীটাকে রসুল যদি আদেশ করেন যে প্রাণী তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহ রসুলের সাহাবী হাদিস বর্ণনা করেছেন রসুল করিম ইসলাম মৃত প্রাণী যেটাকে জবাই করে আপনি আমি খেয়ে ফেলেছি, ওটাকেও রসুল আদেশ করলে ওই প্রাণীটাও জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে এসেছে দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি এনেছেন 560 নম্বর হাদিস, নাবহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের মধ্যে এনেছেন 421 পৃষ্ঠা, কাস্তাল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডের 578 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। এই পৃথিবীর মধ্যে একজন ঐতিহাসিক লেখক আবুল ফিদা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল ইতিহাসের কিতাব লিখেছেন। সেই কিতাবের 6তম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করছেন, নিজে বলছেন ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে দাওয়াত করলাম আমার বাসায়। আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এই মুহূর্তটা যদি কাজে লাগানো যায়, রাসূল এবং তার সাহাবীকে যদি দাওয়াত করে নিয়ে আপ্যায়ন করানো যায়, কোনো কিছু খাওয়ানো যায়, রাসূল আমার উপর খুশি হয়ে যাবেন। যার উপর রাসূল খুশি তার উপর আল্লাহ খুশি, যার উপর আমার আল্লাহ খুশি তার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত জ্ঞানী ছিলেন দেখেন। তিনি বললেন এই সুযোগটা কাজে লাগাতে হবে। তিনি দৌড়ালেন, গিয়ে বললেন আমার কলিজার টুকরা স্ত্রী, আমাদের তো কোনো কিছু নাই, একটা বকরি আছে, এই বকরিটা জবাই করব। এই মুহূর্তে জবাই করে আমি রসুলকে এবং সাহাবায়ে কেরামকে খাওয়াবো। আমি দেখেছি রসুলটা অভুক্ত, সাহাবায়ে কেরাম অভুক্ত, এই মুহূর্তে খাবালি জান্নাতটা আমি হাতের মধ্যে পেয়ে যাবো রে মা। আমার স্ত্রী তিনি চলে গেলেন, খাসিটা জবাই করলেন। সুবহানাল্লাহ বলেন। খাসি জবাই করার পরে নিয়ে আসলেন রসুলকে দাওয়াত করে। সাহাবায়ে কেরাম আসলেন, হাদিসের মধ্যে এসেছে ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রসুল আসলেন, কথা বলা বন্ধ করেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গোল করে বসলেন, বসে বললেন কুলু, মন মতো খাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকসিলু, হাড্ডিগুলা ভাঙবে না, হাড্ডিগুলা আলতো করে খেয়ে এক জায়গার মধ্যে রাখো। সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআল ইযামা ওয়াসাতি ফি জাফনিল ওয়াসাতি ফাওয়াদা ইয়াদাহু আলাইহা সুম্মা তাকাল্লামা লাম আসমা'হু ইল্লা আন্নী আরা শাফাতাইহি তাতাহাররাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাড্ডিগুলা ভাঙবে না। হাড্ডিগুলা ভাঙলেন না, সাহাবায়ে কেরাম একত্রিত করে রাখলেন। রাসূল হাড্ডির পাশে গেলেন, হাড্ডির দিকে তাকালেন, তাকিয়ে রাসূল যেন কি বললেন আমি শুনি নাই। সাহাবী বলছেন রাসূল কি পড়েছেন, ঠোঁট নাড়িয়ে বুঝতেছি আমি বুঝেছি কিছু পড়েছেন, কি পড়েছেন শুনি নাই। তারপর রাসূল হাড্ডির মধ্যে একটা ফুঁক দিলেন। রাসূল ফুঁক দিতে দেরি হয়েছে, যেই খাসিটা যেই বকরিটা জবাই করে এই মুহূর্তে সাহাবীদেরকে খাওয়িয়েছি, হুবহু একটা বকরি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী এদিকে আসো, খুদ শাতাকা ইয়া জাবের, ও আমার সাহাবী জাবের নাও, এই দেখো তোমার বকরি, যেই বকরিটা এই মুহূর্তে জবাই করে আমাকে খাওয়িয়েছিলে, নাও এটা তুমি ধরে তোমার বাসার মধ্যে নিয়ে যাও, এটা এখন বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার বাসার মধ্যে নিয়ে যাও। তিনি বললেন আমি গেলাম, যাওয়ার পরে যখনই আমার স্ত্রী দেখলেন আমার হাতের মধ্যে ওই বকরিটা, যেই বকরি কিছুক্ষণ পূর্বে রাসূলকে আমি জবাই করে খাইয়েছি, স্ত্রী অবাক হয়ে বললেন মা হাযিহি ইয়া জাবের, ও জাবের এটা কি? আল্লাহু আকবার বলেন। এটা অবাক হওয়ার বিষয় কিনা বলেন না? একটু আগেই তো এটা চোখের সামনে জবাই করা হয়েছে, হুবহু বকরি তোমার কাছে কেমনে আসলো স্বামী? তিনি বললেন শোনো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বললাম, শাতানাল্লাতি
যাবাহনাহা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদরের স্ত্রী শোনাব, ইতিপূর্বে এই বকরিটাই আমি নিজ হাতে জবাই করে রাসূলকে দিয়েছি, কিন্তু আমি দেখলাম রাসূল সাহাবীদেরকে বললেন হাড্ডিগুলা ভাঙবে না, একত্রিত করে রাখো। দা আল্লাহ ফাহইয়াহা। তারপর রাসূল কি পরে যেন ডাক দিলেন ওই মৃত যেটা নাকি খেয়ে পেটে চলে গেছে, শুধু হাড্ডির উপর আল্লাহর রাসূল আদেশ করলেন, পুরো হাড্ডিটা পরিবর্তন হয়ে গেল, আমার হুবহু একটা বকরি একটা খাসি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। সেই দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ সালাস মাররাতিন, তিনবার বললেন, খোদার কসম আল্লাহে আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে কিছু জিনিস একদম কান খাড়া করে শুনেন, পরে আবার বলবেন হুজুর কি উল্টো পাল্টো ওয়াজ কইরা গেছে, কারণ আপনাদের তো মনোযোগ থাকে না মাহফিলের দিকে। আমি কি বলি শুনবেন, আমার সাথে পার্টিসিপেট করবেন, যেই কথা বলবো ওই কথা আবার রিপিট করবেন আমাকে, পারবেন ইনশাল্লাহ? দেখেন এই পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য কথা বুঝবেন, গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড পূর্ণাঙ্গ জীবন বিধান একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গাইডলাইন যদি কোনো ধর্ম দিতে পারে তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? এই পৃথিবীর মধ্যে যদি গ্রহণযোগ্য আল্লাহর কাছে কোনো দিন থাকে, শুধু ধর্ম না জীবন ব্যবস্থা থাকে, তার নাম কি? যেমন আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাপ্রুভড অ্যাকসেপ্টেড দিন ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। অন্যত্র আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যদি কেউ দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে সেটা আল্লাহ গ্রহণ করবেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপ্লিট পূর্ণাঙ্গ একদম পরিপূর্ণ লাভ করেছে যেই ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ যেটা নিয়ামত হিসেবে দিয়েছেন সেটা ইসলাম, আল্লাহ যেটার উপরে খুশি হয়েছেন সেটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই দিন ইসলামটা ভিত্তি করে আছে, ভর করে আছে পাঁচটি খুঁটির উপরে। কয়টি খুঁটির উপরে? এই মাহফিলের প্যান্ডেল করতে গিয়ে বিভিন্ন খুঁটি ব্যবহার করা হয়েছে। খুঁটি ছাড়া এই মাহফিলটার প্যান্ডেল কি দাঁড়াবে? দিন ইসলামটা কথা বুঝবেন কি বলছি, দিনটা ইসলামটা ভর করে আছে পাঁচটি জিনিসের উপরে। কয়টা জিনিসের উপর? সহিহুল বুখারীর মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনুল মুগীরা আল বদরিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তার বুখারী এটা আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিসের একটা কিতাব। সেই কিতাবের মধ্যে এই হাদিসটা ইমাম বুখারী আলাইহির রাহমা কোট করেছেন। এমনকি এই হাদিসটা সহিহুল মুসলিমের মধ্যে মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, দিন ইসলামটা ভর করে আছে পাঁচটি খুঁটির উপরে। কয়টি খুঁটির উপরে? এক নাম্বার হচ্ছে কালিমা। কি জুড়ে বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই নাম্বার হচ্ছে নামাজ, তিন নাম্বার হচ্ছে রোজা, চার নাম্বার হচ্ছে সিয়াম, পাঁচ নাম্বার হচ্ছে যাকাত। এই পাঁচটা খুঁটির উপরে ইসলাম ভর করে আছে। কি ভর করে আছে? কথা বুঝতে পেরেছেন? এবার ইসলামের ভিতরে ঢুকি, ইসলামের ভিতরে যদি কেউ ঢুবে খেয়ে প্রবেশ করে তাহলে তার উপর শরিয়া আবশ্যক হয়ে যায়। কি আবশ্যক হয়ে যায়? মনে করেন একজন হিন্দুর উপর কি নামাজ ফরজ? কথা বলেন আমার সাথে। রমাদানের সিয়াম ফরজ। সে যদি যাকাত দেওয়ার ক্ষমতাবান হয় তার উপর যাকাত ফরজ। কারণ কি? সে ইসলামের বুনিয়াদের ভিতরে ঢুকে, যে ইসলামের বুনিয়াদের ভিতরে ঢুকেছে তার উপর শরিয়া আবির্ভূত হয়ে গেছে। এখন এই শরীয়তটা টিকে আছে চারটি খুঁটির উপরে। কয়টি খুঁটির উপরে? মনে রাখবেন, আপনি যদি নিজেকে অনেক বড় মুমিন দাবি করেন, নামাজ পড়তে পড়তে কপালটা একদম কালো করে ফেলছেন, যা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দিয়েছেন, যাকাত দেন, আপনি হজ করতে করে বড় হাজি হয়ে গেছেন এলাকার, কিন্তু আপনার আকীদা, আপনার মূল ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে আপনার কোনো আমল আল্লাহর গ্রহণ করবেন।
তাহলে বুঝে থাকলে বলেন দিনটা প্রতিষ্ঠিত আছে কয়টি কোটির উপরে? আর শরীয়তের প্রত্যেকটা মাসআলা মাসাইল, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, যাকাত কিভাবে দিবেন, আপনি কিভাবে ঈমানটা দৃঢ় করে রাখবেন, ইসলামের উপর আপনি কিভাবে সাবিত থাকবেন, সেই বিষয়গুলো, যেই বিষয়টা আমাদেরকে জানায় তার নাম হচ্ছে শরিয়া। সেই শরীয়তটা প্রতিষ্ঠিত আছে 4টি কোটির উপরে। কয়টি কোটির উপরে? 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর সুন্নাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত। 3 নম্বর হচ্ছে ইজমাউল উম্মাহ, রেসপেক্টেড ওলামায়ে কেরাম যারা ইতিপূর্বে গত হয়ে গেছেন, বর্তমান আলেম না, রেসপেক্টেড লেকচারার যারা ছিলেন ইতিপূর্বে, যারা ইন্তেকাল করেছেন, আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন তারা। 3 নম্বর হচ্ছে কিয়াস। এই 4টি কোটির উপরে শরীয়ত টিকে আছে। কি টিকে আছে বলেন? এখন আপনি যদি শুধু কোরআন মানেন, আহলে কোরআন হয়ে যান, বাকি 3টি মানলেন না, আপনি কি শরীয়তের প্রত্যেকটা মাসালা মাসাইল মানতে পারবেন? মনে করেন আপনি কোরআনও মানেন না, আহলুল হাদিস হয়ে গেছেন, শুধু হাদিস মানেন, ডানেরটাও মানলেন না, বামের 2টাও মানলেন না, আপনি কি শরীয়ত মানতে পারবেন? মনে রাখবেন 4টি কোটি আপনাকে কি করতে হবে? কথা বুঝতে পেরেছেন? এবার মূল আলোচনায় ঢুকি। দেখেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। ইবাদত কিভাবে করব? এশার নামাজ পড়ে এসেছেন, এশার নামাজের কথা কি পবিত্র কোরআনে আছে? কথা বলেন, নাই। নামাজের কথা কোরআনে আছে। যদি আমি ধরি এশার নামাজের কথাও কোরআনে আছে, কিন্তু এশার নামাজ কখন পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, সেই কথা কি কোরআনে আছে? আমরা সেটা কিভাবে পেয়েছি? হাদিসের মাধ্যমে। হাদিসটা কি? আল হাদিস মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থ, এগুলো হচ্ছে হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি কোরআনটা যখন রাখলাম, আপনি কোরআনটা এমন একটা কিতাব, এটা কেবলমাত্র আসমানি গ্রন্থ না, পবিত্র কোরআনটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কথা। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি গ্রন্থ নাজিল করেছেন। 103 খানা আসমানি গ্রন্থ হচ্ছে আসমানি গ্রন্থ, কিন্তু 4 নাম্বার যেটা পবিত্র কোরআন, সেটা কেবলমাত্র আসমানি গ্রন্থ না, তার সাথে আরেকটা বিষয় রিলেটেড আছে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। এই পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দা একটা কোরআন, এই কোরআনটা হাতে নেয়, হাতে নেওয়ার পরে দেখে পবিত্র কোরআনের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পৃষ্ঠা সাদা, সাদা পৃষ্ঠার মধ্যে কালো কালো কিছু লেখা আছে, যদি কোনো বান্দা পবিত্র কোরআন বের করে সাদা পৃষ্ঠার কালো লেখাগুলো পড়ে, এই পৃথিবীর মধ্যে বান্দাটা পবিত্র কোরআন পড়ে না, বরং স্বয়ং সে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআন আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই পবিত্র কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করি নাই। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এই পবিত্র কোরআনে আমি আল্লাহ প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দিয়েছি। ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ঝামেলা, এমন কোনো দ্বন্দ্বের সমাধান নাই যেটা আল্লাহর পবিত্র কোরআনে নাই। সুবহানাল্লাহ। এখন যদি কোনো বুদ্ধিমান, অতি ইন্টেলেকচুয়াল কেউ দাঁড়িয়ে বলে, হুজুর সব যখন কোরআনে আছে, আজকে বাজারে পেঁয়াজের মূল্য কত, রসুন, তেল, মরিচ, এগুলার মূল্য কত, এটা কি কোরআনে আছে? আমি বলবো, হ্যাঁ, এটাও পবিত্র কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমাকে বলবেন, হুজুর আপনি যে বললেন পবিত্র কোরআনে সব আছে, আজকে বাজারে কত টাকা আলু বিক্রি হয়, চাল কত টাকা বিক্রি হয়, সেটা কি পবিত্র কোরআনে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি বলবেন, আপনি বলেন তো দেখি। আমি বলবো, আসেন, আপনি যখন আমার কাছে এসে জিজ্ঞেস করবেন আজকে বাজারে আলুর কেজি কত, চালের কেজি কত, আমি তখন আপনাদের পাশের যে বাজারের দোকানদার আছে, সেই মুদির দোকানের কাছে আমি কল দিব, অথবা বাজার কমিটির কাছে কল দিয়ে জিজ্ঞেস করব, ভাই বলেন তো আজকে বাজারে আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, চালের দাম কত। তিনি আমাকে বলে দিবেন অত টাকায় আজকে বিক্রি হচ্ছে। আমি বলবো, আজকে বাজারে আলুর দাম অত, চালের দাম অত। আপনি বলবেন, হুজুর এটা তো হলো না, আপনি বলেছেন পবিত্র কোরআনে আছে, কিন্তু আপনি তো কোরআন থেকে বলেন নাই। আমাদের পাশের দোকানদার অথবা দোকানের যেই কর্মচারী, কর্মকর্তা তাকে জিজ্ঞেস করে জেনেছেন, এটা তো কোরআন থেকে হলো না। আমি বলবো, আলাইসা তাকরাউল কোরআন, আপনি কি আল্লাহর পবিত্র কোরআন পড়েন না? দেখেন, পবিত্র কোরআন খুলেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওরে আমার উম্মতেরা শোনো, আল্লাহ বলছেন আমার বান্দারা কান পেতে শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো বিষয় তোমরা না জানো, তোমাদের যদি অজ্ঞতা থাকে, তোমরা যদি কোনো বিষয় সম্পর্কে অজ্ঞ থাকো, ফাসআলু, তাহলে তোমরা প্রশ্ন করো, জিজ্ঞেস করো আহলায যিকির, যারা জানে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। সুবহানাল্লাহ। আমার পবিত্র কোরআন বলছে যেটা তুমি জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আমাকে আপনি বলেছেন আমি জানি না, যে জানে তাকে জিজ্ঞেস করে জেনে নিয়েছি, এটা বলেছে কে? জোরে বলেন। তাহলে এটা কোরআন থেকে হলো কিনা বলেন? কারণ কোরআনের কাছে আসলে আপনি সব সমস্যার সমাধান পাবেন, তবে কথা হলো সরাসরি কোনো কিছু পাবেন। এই পবিত্র কোরআন এটা ব্যাখ্যা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন, সাথে একজন শিক্ষক দিয়েছেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, ইউনিভার্সিটি কলেজে পড়ান। আপনার সন্তান বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, একটা এডুকেটেড ছেলে, তাকে যখন আপনি কোনো একটা ক্লাসের মধ্যে এডমিটেড করেন, যখন এডমিশনে যায় তখন তাকে কিতাব দেওয়া হয়, বই দেওয়া হয়, হয় কিনা? কথা বলেন। কিন্তু আপনি সন্তানকে বই দেওয়ার পরে কি বলেন? বাবা আজকে থেকে মাদ্রাসায় যেতে হবে না, স্কুলে যেতে হবে না, এই ঘরে বসে বসে তোমার কাছে বই আছে, তোমার বই পড়ে পড়ে তুমি পরীক্ষা দিবে, তুমি অনেক বড় শিক্ষিত হবে। এটা আদৌ সম্ভব হবে? শিক্ষক ছাড়া একটা বাংলা বই আপনার সন্তান পড়ে না, পড়তে পারে না, আর যদি পড়ে তাহলে গুমরাহ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। এই পবিত্র কোরআন কেবলমাত্র আরবের জন্য আল্লাহ নাজিল করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো পরিবার, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নবী হিসেবে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য শুভ সংবাদ এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে দিয়েছেন শিক্ষক করে। রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, শোনো আমার উম্মত, এই পৃথিবীর মধ্যে আমি রাসূল তোমাদের জন্য শিক্ষক হয়ে এসেছি। রাসূল অন্যত্র বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী রূপে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন আপনি বুঝবেন না, এই পবিত্র কোরআন একা একা পড়তে গেলে ধ্বংস হবেন, আপনি প্রভ্রষ্ট হয়ে যাবেন। এর জন্য একজন নবী দিয়েছেন, আর এই নবী আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য নবীদের মতো না। তিনি কেবল নবী ছিলেন না, তার মধ্যে দুইটা সফটওয়্যার ইনস্টল ছিল, একটা ছিল নবী আর একটা ছিল রাসূল। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। মনে রাখবেন, যিনি নবী তিনি রাসূল নন, যিনি রাসূল তিনি নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো করে বানান নাই। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল সম্মানিত ছিলেন। তাদের সম্মান তাদের কওমের কাছে রহমত হিসেবে এসেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবী রাসূল তাদের কওমের জন্য, তাদের উম্মতের জন্য রহমত ছিলেন, কেবলমাত্র তাদের উম্মতের জন্য রহমত। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নবী দিয়েছেন, তিনি কেবলমাত্র নির্দিষ্ট কোনো মানুষের, নির্দিষ্ট কোনো জাতির জন্য রহমত নয়। দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর আগে আসেন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। নাজিল করার পরে পবিত্র কোরআনুল কারীমের পাণ্ডুলিপির মধ্যে প্রথম একটা সূরা, সূরাতুল ফাতিহা, এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ স্টার্ট করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। একটু মনোযোগ দিয়ে আমার কথা কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রাব্বিল আলামিন, গোটা আলমের প্রতিপালক রব। রব মানে লালন পালনকারী, যিনি লালন পালন করেন।
গোটা জমিনটা না, বরং আল্লাহর গোটা মাখলুকটা যিনি কন্ট্রোল করেন সেই রবের প্রশংসা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন রব্বুল আলামিন। আর তারপর হাবিব সম্পর্কে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি হচ্ছি রব্বুল আলামিন, গোটা মাখলুকাতের জন্য রব। আর আপনি কেবলমাত্র আরবের জন্য, আপনি কেবলমাত্র নির্দিষ্ট একটা এরিয়ার জন্য রহমতান নবী নন, বরং আপনি হচ্ছেন আমি যতটুকু জায়গার জন্য রব, আপনি ততটুকু জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি এতগুলো কথা আপনাকে কেন বোঝাচ্ছি, একটু কান খাড়া করে শোনেন। মূল বিষয়টা বুঝতে গেলে অনেকগুলো জায়গা আমি যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন আরবি ভাষায়। এই পবিত্র কোরআন একা একা যদি কোনো মানুষ পড়ে তাহলে মানুষটা বুঝতে পারে না, যদি বুঝতে পারে তাহলে গুমরা হবে, কারণ একা একা পড়লে ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার একটা গাড়ি আছে, সেই গাড়ি যদি আপনি ড্রাইভ করতে না জানেন তাহলে আপনি ড্রাইভার রাখবেন কিনা? কথা বলেন না কেন? আপনি যদি সেই গাড়ি আপনি নিজে ড্রাইভ না চিনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বানিয়েছেন নবী, বানিয়েছেন রাসূল, বানিয়েছেন রহমত। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বানিয়েছেন শাঈর, শরীয়ত প্রবর্তক। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত খুসুসিয়ত দান করেছেন। এক নাম্বার খুসুসিয়ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাঈর। শাঈর মানে হচ্ছে শরীয়ত প্রবর্তক। আমার রাসূল তো এমন ছিলেন, এই পৃথিবীর মধ্যে রাসূল যদি কোনো কাজকে বলতেন হ্যাঁ হালাল হয়ে যেত, রাসূল যদি বলতেন না হারাম হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আপনাকে যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কথা বলেন সব কথা আপনি কিভাবে বলেন? আপনি বলবেন আমার মন চায়ের জন্য আমি বলি। আপনার মন যখন চায় আপনি মিথ্যা কথা বলেন। সমাজে কিছু মানুষ আছে মসজিদে আগের খাতারে নামাজ পড়ে, নামের সামনে বড় হাজি আছে, লম্বা লম্বা দাড়িও আছে, হয়তো টুপু আছে, জুব্বাও আছে, অনেক বড় বিচারক নিজেকে দাবি করে, মুরব্বি মাথা মোটা দাবি করে, কিন্তু সেও দেখবেন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা যে পাপ, মিথ্যা কথা বললে যে আল্লাহ নারাজ হন সেটা চিন্তাও করে না। আপনার কথা মানতে গেলে আমাকে দ্বিধার মধ্যে পড়তে হয়, আপনি সত্য বলেছেন কিনা মিথ্যা বলেছেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে আল্লাহ যে রাসূল দিয়েছেন তিনি এমন একজন পার্সন ছিলেন, তিনি এমন কোনো কথা বলতেন না যেই কথা নাকি তার মন থেকে আসতো। বলেন না সুবহানাল্লাহ। তিনি আপনার আমার মতো মন মতো কথা বলতেন না। রাসূলের অন্তর যা চাইতো তিনি তা বলতেন না, বরং আল্লাহ কি করে দিয়েছেন দেখেন। তার রাসূলকে কত রেসপেক্ট আর সম্মানের আসনে বসিয়ে আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে এমন একজন নবী দিয়েছি, সেই নবী ওয়ামা ইয়ানতিকু, নাতাকা ইয়ানতিকু মানে কথা বলা। তিনি কথা বলতেন না। আনিল হাওয়া, হাওয়া মানে তার অন্তর যা বলতো যা চাইতো তিনি তা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ওহী করতেন রাসূল তাই তার জবান মুবারক দিয়ে বের করতেন। সুবহানাল্লাহ। রাসূলকে এমনও ছিল, প্রশ্ন করা হয়েছে এক সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে, জিবরিল ওহী নিয়ে আসেন নাই, রাসূল কোনো কথা বলেন নাই, মুখ বন্ধ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শাঈর, তিনি হচ্ছেন শরীয়ত প্রবর্তক। একদিন রাসূল বললেন তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? রাসূল চুপ থাকলেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন রাসূল প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? রাসূল চুপ থাকলেন। 3 নম্বর বার সাহাবী আবার জিজ্ঞেস করলেন। রাসূল বললেন সাহাবী থামো, বেশি প্রশ্ন করো না। তোমাদের পূর্বে বনি ইসরাইলের খবর তোমরা কি জানো না? বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। বেশি প্রশ্ন করো না, চুপ থাকো। তুমি আমাকে 3 বার জিজ্ঞেস করেছো হজ কি প্রতি বছরে ফরজ নাকি জীবনে একবার ফরজ? ও আমার সাহাবী, তুমি আমার শান মান সম্পর্কে কি জানো না? যদি আমি একবার বলতো নাম লাওয়াজাবাত, ও সাহাবী আমার একবার যদি জবান দিয়ে বের করতাম অবশ্যই প্রতি বছর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে প্রতি বছর নামাজ যেমন প্রতিদিনে ফরজ, ওই রকম প্রতি বছর 9 জিলহজ আরাফার ময়দানে হাজির হওয়া আমি আল্লাহ ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলছেন আমি যদি একবার বলতাম নাম প্রতি বছর ফরজ,
তাহলে প্রতি বছর আরাফার ময়দানে দৌড়াইতে হইতো। এটা কি সহজ ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মদ পান করা সংক্রান্ত আয়াত নাজিল করেছেন। মদ পান করা জায়েজ না হারাম? হারাম, এটা পবিত্র কোরআনে আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো বিষয় হারাম করেছেন, কিন্তু যদি কোনো বান্দা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সে বিষয়টা করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, তার শাস্তি কি হবে সবগুলো আল্লাহ পবিত্র কোরআনে দেন নাই। মদ পান করা প্রত্যেকেই জানি হারাম, কিন্তু মদ পান করলে শাস্তি কি দিতে হবে সেটা পবিত্র কোরআন দেয় নাই, দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে বলছেন, মুমিনরা শোনো, ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, কান পেতে শুনেন, মদ পান করা গুনাহের কাজ। আজকাল যুবকরা মনে করে এটা গুনাই না, ঠিক কিনা বলেন? আর আমাদের এমন একটা মুসলমান দেশ, সেই দেশের মধ্যে মদের লাইসেন্সও দেওয়া হয়। লাইসেন্স বুঝেন? মানে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই দেশের মধ্যে 92% মুসলমান আছে না নেই? আল্লাহ বলছেন ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া, ওয়াল আনসাব, ইবাদতের জন্য নির্মিত মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন রিজসুম মিন আমালি শাইতান, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। নাউজুবিল্লাহ। এবার বলেন, একজন মুমিন কি কখনো শয়তানের কাজ করতে পারে? আল্লাহ বলেছেন ফাজতানিবু, এই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। যদি তোমরা এগুলো থেকে বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কথা হলো, আয়াতে কারিমা দ্বারা আল্লাহ মদকে হারাম করেছেন। কথা হলো, যদি কেউ ভুলবশত অথবা ইচ্ছাকৃত মদ পান করে ফেলে তাহলে শাস্তি কি দিতে হবে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদ পান করা হারাম ঘোষণা পবিত্র কোরআন করেছে। আর রাসূল বলেছেন, যদি কেউ মদ পান করে ফেলে তাহলে শাস্তি কি দিতে হবে, তার জন্য তোমরা শরীয়ত প্রবর্তক আমি রাসূলের কাছে এসে বলেন না সুবহানাল্লাহ। আমরা গেলাম রাসূলের কাছে। ইমাম তাহাবী শারহু মাআনিল আসারের 4991 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। ইমাম হায়সামি 807 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এনেছেন 6279 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান শারিবা বাসকাতা খামরিন ফাজলিদুহু 80। রাসূল বলেছেন, যদি তোমাদের মধ্য হতে কেউ মদ পান করে ফেলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ফাজলিদুহু 80, তবে তোমরা তাকে 80টি বেত্রাঘাত করবে। কতটি বেত্রাঘাত? এটা বলেছেন কে? রাসূল বলেছেন কে? এটা পবিত্র কোরআন বলেছে। এবার কথা হলো, যদি কোনো ব্যক্তি একদম কান খাড়া করে শুনবেন, ওয়াজ মাহফিলে তো যান, অনেক কাহিনী শিখে আসেন, ইমানটাও কখনো দিয়ে আসেন। বক্তা ঠিক কিনা বললে আপনারা বুঝে বললেন ঠিক। আজ পর্যন্ত কোনো শ্রোতা বলেছেন বেঠিক? এমন কোনো মাহফিলে গেছেন যে মাহফিলে আপনারা বলেছেন ঠিক না? সব ঠিক বলেছেন কিনা? আমি কারো গীবত করছি না, শুধু আপনাদের একটু মাথার মধ্যে একটু দিচ্ছি, আমি দিচ্ছি যে আপনারা কি করছেন। দেখেন ওয়াজ মাহফিলগুলোকে কি করে রাখছেন। যদি কোনো বান্দা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মদ পান করে ফেলে, তাকে শাস্তি দিতে হবে, মাফ করে দেয়া যাবে? আপনার ছেলে হলে মাফ করবেন তো? যদি সম্মানিত মানুষ হয় মাফ করে দিবেন? টাকাওয়ালা হলে মাফ করে দিবেন? একটু কথা বলেন আমার সাথে, মাফ করে দিবেন? কথা হলো, এটা তো পবিত্র কোরআন নির্ধারণ করে নাই, করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি কোনো মাথা মোটা দাঁড়িয়ে বলে আমি আহলুল কোরআন, একদল বের হয়েছে আহলে কোরআন নিজেকে দাবি করে, কিন্তু পবিত্র কোরআন মানতে গিয়ে রাসূলের হাদিস মানে না। তাকে যদি জিজ্ঞেস করি, আসো আমার পাশে বসো, তুমি বলেছো পবিত্র কোরআন ছাড়া কোনো কিছু মানো না, এই যে মদটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যদি আমি মদ পান করি তুমি আমাকে কি শাস্তি দিবে? আসো।
সারা কোরআন ঘাটাঘাটি করলে শাস্তি পাবে? একটু কথা বলেন না আপনারা। যদি না পায় তাহলে তো আমাকে শাস্তি দেবে না, আমাকে শাস্তি না দিলে পরের দিন আরো 2 গ্লাস বলন খাইবো, ঠিক কিনা বলেন? কিন্তু রসুলের কাছে যদি যায় তাহলে দেখেন রসুল বলে দিয়েছেন কেউ যদি মদ পান করে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। রসুল বলেছেন 80টি বেত্রাঘাত করতে হবে, বলেছেন বলেই এটা শরীয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি কোনো একজন বান্দা এটা অবস্বীকার করে যে 80টি বেত্রাঘাত করার দরকার নাই, রসুল বলেছেন বলে, খোদার কসম সেই ইমানদার হতে পারবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় নিজে মদ পানকারীর শাস্তি দিয়েছেন। আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এনেছেন 13548 নম্বর হাদিস। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, আন্না রাজুলান, এক ব্যক্তি আসলো, উতিয়া বিরাজুলিন কাদ শারিবাল খামরা, একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো রাসূলের দরবারে যে নাকি মদ পান করেছে। আসার পর বলা হলো রাসূল এই ব্যক্তিটা মদ পান করেছে। ফাজালাতাহু বিজারিদাতাইন নাহওয়া 40। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বেত একত্রিত করে তাকে 40টি বেত্রাঘাত করেছেন। কয়টা বেত দিয়ে? 2টা বেত একত্রিত করে 40টি দিয়েছেন। বেত হয়েছে কতটি? এই তো আপনারা ভালোই বুঝেন, একটু জোরে বলেন কতটি হয়েছে? ওয়া ফাআলাহু আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় এই আইন চালু ছিল। ফালাম্মা কানা উমর, যখন উমর রাদিয়াল্লাহু খেলাফত আসলো, ইস্তাশারান নাস, হযরত উমর সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠক করলেন, মত বিনিময় করলেন যদি কেউ মদ পান করে তাকে কি শাস্তি দেওয়া যায়। ফাকাল আব্দুর রহমান বললেন, আখাফাল হুদুদি 80। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ পান করলে 80টি বেত্রাঘাত করতে হবে। আর রাসূল প্রচলন করেছেন 2টি বেত একত্রিত করে 40টি বেত্রাঘাত করবে। এটাকে যদি আরেকটু ভেঙে একটা বেত দিয়ে 80টি বেত্রাঘাত করা হয় তাহলে মানুষের মনের মধ্যে ভয়টা একটু বেশি ঢুকবে, ঠিক না বলেন? যখন এই পরামর্শ আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ফাআমারা বিহি ওমর, ওমর রাদিয়াল্লাহু আদেশ করে দিলেন। এই আদেশ আজ পর্যন্ত আছে, কেউ যদি মদ পান করে 80টি বেত্রাঘাত দিতে হবে। এটা দিয়েছেন রাসূল, শরীয়ত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চেয়েছিলেন? হাম্মা ওমর ইবনুল খাত্তাব আন ইউকতাবা ফিল মুসহাফ। হাসান বসরি বলছেন যে এই 80টি বেত্রাঘাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু চেয়েছিলেন কোরআনের মধ্যে এটাকে সম্পৃক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের কথার দাম আছে না নাই? তাহলে এখন বুঝতে পারলে জবাব দেন, রাসূলকে মাইনাস করে আপনি বড় আল্লামা হয়ে গেলে, রাসূলকে ছেড়ে হাদিস ছেড়ে শুধু আহলুল কোরআন হলে ঈমান টিকবে তো? শুধু একটা উদাহরণ দিলাম কারণ সময় একদম অল্প। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল ছিলেন শাআইর, রাসূল যেটা আদেশ করেছেন সেটাই। যদি কেউ জিজ্ঞেস করে ঈমান থাকবে না। মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেব যেই কথা বলবেন ওইটাই রাইট। তবে কথা হলো ইমাম যখন রাখবেন তখন আকীদা দেখে রাখেন। আপনাদের তো সমস্যা আছে, বুঝেন নাই? আপনারা ইমামের নিয়োগ যদি দেন, 100 জন ইমাম সাহেব আসবেন, আপনারা দেখবেন কোন ইমাম সাহেব কম টাকায় চাকরি করেন তাকে আপনারা নিয়োগ দেন। আপনাদের মতো বোকা মানুষ দুনিয়াতে আরেকটা নাই। যে ব্যক্তি কম হাত দিয়ে ঢুকছে আপনি ওইটা দেখলেন, আপনি কি দেখছেন ওর আকীদা কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামা ও মাযহাব কি হানাফি মানে না অন্য কিছু মানে না, আহলে হাদিস হয়ে বসে আছে। কম টাকা দেখলেন ভাই, নামাজটা পড়ছেন, যদি ওর আকীদা ঠিক না থাকে আপনার আমলকে আল্লাহ গ্রহণ করবেন? আপনাদের কোথায় মনে হয় আপনারা গ্রহণ করে ফেলবেন মনে হয়? তো একটু কথা বলেন, গ্রহণ করবেন? ইমামকে রেসপেক্ট করবেন, সম্মান দিবেন, ইমাম সাহেবকে হাত দিয়ে বেশি দিবেন। আপনার এলাকার ইমাম সাহেবকে যদি আপনি সম্মান দেন আপনার সম্মান বাড়বে, ঠিক কিনা বলেন? এটা মাথার মধ্যে রাখবেন। ইমাম সাহেব এমন একজন পার্সন, একদম খান খাড়া করে শুনেন, রাসূল বলেছেন নামাজ পড়ে পড়ে অনেক মানুষ জান্নাতের পাশ থেকে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমি ভিন্ন দিকে আলোচনায় যাচ্ছি না, একটু বুঝাই যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, ওই ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ানোর আগে ইমাম সাহেবের প্রতি 100% আনুগত্য থাকতে হবে। কত পার্সেন্ট? 99% আনুগত্য থাকলে নামাজ হবে না। আপনি যত বড় মুফতিকে জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করেন। 2 নাম্বার, 100% মহব্বত থাকতে হবে। 99% মহব্বত থাকলে নামাজ হবে। ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে যদি আবার নামাজ থেকে বের হয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন, নামাজ হবে না। ইমাম সাহেব সম্পর্কে যদি আপনার মনে সন্দেহ থাকে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না। দলিল দেই,
দেখেন এই পৃথিবীর মধ্যে সব নামাজের মধ্যে রুকু সেজদা আছে, একটি নামাজ আছে যেই নামাজে রুকু নেই, সেজদা নাই। আপনি চ্যালেঞ্জ করলাম, কোন একজন সাহাবী রাসূলকে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন নাই, রাসূল এই যে জানাজার নামাজ, এই নামাজে কেন রুকু নেই, সেজদা নাই? হুজুর কোন হাদিসে এটা আছে? কোন সাহাবী এটা জিজ্ঞেস করেন নাই। কেন জিজ্ঞেস করে? এটা আদব না। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব যেটা বলবেন ওটাই রাইট। শরীয়ত বিরোধী কিছু বললে আপনারা ধরবেন, রাসূল যেটা বলেছেন ওটাই রাইট, প্রশ্ন করা যাবে? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব ছিলেন এমন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুসুসিয়ত দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর মধ্যে কোনো মৃত ব্যক্তির কবরের কাছে যেতেন, গিয়ে যদি মৃত ব্যক্তিকে ডাক দিতেন, রাসূল ডাক দিতে দেরি হতো, মৃত ব্যক্তি লাব্বাইকা ওয়া সাদাইকা বলে কবর ফেটে দাঁড়াতে দেরি করতো না। সুবহানাল্লাহ। দলিল নিয়ে যান, জারকানি শারহুল মাওয়াহিবুল লাদুনিয়া 2য় খণ্ডের 577 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। নাবহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের 422 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হালাবি আসসিরাতুল হালাবিয়ার 2য় খণ্ডের 359 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা কাশতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আনিল হাসান আতা রাজুলুন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা লাহু আন্নাহু তারাহা বুনাইয়াতান লাহু ফি ওয়াদি কাযা ফানতালাকা মাআহু ইলাল ওয়াদি। হযরতে হাসান রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে অনেক পূর্বে ইন্তেকাল করেছে, অমুক জায়গায় তাকে দাফন করেছি। আপনি বলেছেন আপনি সত্য নবী, দেখি জানতো, দেখি আমার সন্তানটা, মেয়েটা কবরের মধ্যে আছে, আপনি ডাক দেন, আমার সন্তানটাকে একটু জীবিত করে দেখান তো দেখি। সুবহানাল্লাহ। হাদিস শোনাচ্ছি আপনাকে। রাসূল গেলেন ওই পাহাড়ের মধ্যে, কবরের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ার পর রাসূল বললেন, ওয়া নাদাহা বিইসমিহিমা ইয়া ফুলানাতু আজিবি বিইذনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের কবরের কাছে গিয়ে মেয়েকে ডাক দিলেন, অমুকের মেয়ে অমুক, তুমি কবরের মধ্যে আছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিলাম, তুমি কবর থেকে উঠে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব ডাকতে দেরি হয়েছে, ওই মেয়েটা কবর ফেটে দাঁড়িয়ে গেল, বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমি উপস্থিত, রাসূল আমি হাজির। রাসূল বললেন, ও মেয়ে, কান পেতে শোনো, এই পৃথিবীর মধ্যে যখন তুমি ইন্তেকাল করো তখন তোমার মা বাবা বিধর্মী ছিল, ইসলাম কবুল করে নাই। এখন তোমার মা বাবা ইসলাম গ্রহণ করেছে। ফাইন্না আবাওয়াইকি কাদ আসলামা ফাইন্না হাবাবতি আন আরাদ্দাকা আলাইহিমা। যদি তুমি চাও আমি রাসূল পারমিশন দিয়ে দেব, আর কবরে যেতে হবে না, বাকি জীবন তোমার মুসলমান মা বাবার সাথে জমিনের মধ্যে তুমি কাটাবে। তুমি যদি চাও তোমাকে আর কবরে দিব না। কথা বুঝবেন, রাসূল বলছেন আর কবরে যেতে হবে না, বাকি জীবন তোমার মুসলমান হয়েছেন মা বাবা, তাদের সাথে তুমি কাটাতে পারো তুমি যদি চাও। কিন্তু মেয়েটা এমন একটা জবাব দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটা বলল, লা হাজাতা লি ফিহিমা ওয়াজাতুল্লাহ খাইরান লি মিনহুমা। ওগো আল্লাহর রাসূল শুনেন কান পেতে, এই পৃথিবীর মধ্যে যখন আমি গত হয়ে গিয়েছি কবরের মধ্যে, গো রাসূল আমি কবরের মধ্যে গিয়ে দুনিয়ার থেকে শ্রেষ্ঠ আখিরাতকে পেয়েছি, আমার মা বাবার থেকে শ্রেষ্ঠ আমি আমার আল্লাহকে খুঁজে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন এমন, রাসূল যখনই ডাক দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মৃতরা জীবিত হয়ে যেত। এটা ছিল রাসূলের খুসুসিয়ত। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার সাহাবীরা শোনো, আমার ইন্তেকালের পরে এমন কিছু ব্যক্তি আসবে যেই ব্যক্তিরা মৃত্যুর পরেও কথা বলবে। সুবহানাল্লাহ পড়েন। কোন মানুষ যখন মরে তখন কি আর কথা বলতে পারে? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? আমাকে ভালো লাগে না? কথা বুঝেন না আমার? একটু কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে কথা বলবে, এটা কি সম্ভব? পাগল বিশ্বাস করবে? কিন্তু দেখেন হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান হাদিস বর্ণনা করেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বা'দাল মাউত। রাসূল বলেছেন, শুনো সাহাবীরা, আমার ইন্তেকাল মুবারকের পরে এমন কিছু সাহাবী আসবেন যেই সাহাবীরা মৃত্যুর পরেও তারা কথা বলবেন। সুবহানাল্লাহ। দলিল নিয়ে যান, রাসূলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মুবারকের পরে রাসূলের একজন জলিলুল কদর সাহাবী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অপরাপর কতিপয় সাহাবী মৃত্যুর পরেও তারা কথা বলেছেন। সুবহানাল্লাহ।
আমি প্রথমেই বলেছি রাসূল মন ভরে কোনো কথা বলেন না, রাসূল মিথ্যা কথা বলেন না। আমার রাসূল হচ্ছেন সাদিকুল মাসদুক, চরম সত্যবাদী নবী। সেই নবী বলেছেন আমার ইন্তেকাল মুবারকের পরে কিছু ব্যক্তি এমন আসবে যারা মৃত্যুর পরে কথা বলবে। এই কথাটা বড় চমৎকার করে ইমাম হালাবি বুখারী তারিখুল কাবীরের মধ্যে এনেছেন, প্রথম খণ্ড 337 পৃষ্ঠার 1059 নম্বর হাদিস। ওয়া মিনহা ইখবারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান মিন উম্মতি মান ইয়াতাকাল্লামু বা'দাল মাউতি ফাকানা কাযালিকা ওয়া হুয়া যায়েদ ইবনুল খারিজাতা যায়েদ ইবনুল হারিসাতা ওয়া তাকাল্লামা গায়রুহু আইদান। রাসূল বলেছেন আমার ইন্তেকাল মুবারকের পরে কিছু মানুষ এমন আসবে যেই মানুষ তারা মৃত্যুর উপরে কথা বলবে। রাসূলের কথাটা করে প্রমাণিত হয়েছে। রাসূলের সাহাবী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরেও তিনি কথা বলেছেন, সুবহানাল্লাহ। শুধু তিনি না, ওয়া তাকাল্লামা গায়রুহু আইদান, তিনি ছাড়া আর অনেক সাহাবী মৃত্যুর পরেও কথা বলেছেন। বুখারী আত-তারিখুল কাবীরের 3য় খণ্ডের 380 পৃষ্ঠার 1281 নম্বর হাদিসের মধ্যে এসেছে যায়েদ বিন খারেজা রাদিয়াল্লাহু তিনিও মৃত্যুর উপরে কথা বলেছেন, সুবহানাল্লাহ। যায়েদ ইবনুল খারিজা ইবনে আবি যুহাইরিল খাজরাজিয়ুল আনসারিয়্যু তাকাল্লামা বা'দাল মাউত, হযরত যায়েদ বিন খারেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরেও কথা বলেছেন, সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে যায়েদ ইবনুল খারিজা ইবনে আবি যুহাইরিল খাজরাজিয়ুল আনসারিয়্যু শাহিদা বাদরান তুফি জামান উসমান ওয়া হুয়াল্লাযী তাকাল্লামা বা'দাল মাউত। এই পৃথিবীর মধ্যে যায়েদ বিন খারেজা তিনি এমন একজন সাহাবী ছিলেন, এই সাহাবী কিন্তু শাহিদা বাদরান বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইন্তেকাল করেছেন, সেই সাহাবী মৃত্যুর পরে কথা বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পার্সন ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যা করেছেন, মাথামোটা বিজ্ঞানীরা রাসূলের কথা শুনে আশ্চর্য হয়ে রাসূলের হাদিসগুলোকে গবেষণা করছে। প্রত্যেকটা বিজ্ঞানী আপনি খুঁজে দেখেন রাসূলের হাদিসকে গবেষণা করে করে সত্য প্রমাণ করেছে। ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এমন একজন পার্সন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবিত প্রাণী, যদি কোনো প্রাণীকে জবাই করে একদম মেরে ফেলা হয়, এমন কি তরকারি করে যদি রান্না করে খেয়েও ফেলা হয়, সেই প্রাণী থেকে রাসূল যদি আদেশ করেন যে প্রাণী তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহ রাসূলের সাহাবী হাদিস বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত প্রাণী যেটাকে জবাই করে আপনি আমি খেয়ে ফেলেছি, ওটাকেও রাসূল আদেশ করলে ওই প্রাণীটাও জীবিত হয়ে যায়, সুবহানাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে এসেছে দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি এনেছেন 560 নম্বর হাদিস, নাবহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের মধ্যে এনেছেন 421 পৃষ্ঠা, কাস্তাল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার 2য় খণ্ডের 578 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। এই পৃথিবীর মধ্যে একজন ঐতিহাসিক লেখক আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল ইতিহাসের কিতাব লিখেছেন। সেই কিতাবের 6তম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করছেন, নিজে বলছেন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে দাওয়াত করলাম আমার বাসায়। আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এই মুহূর্তটা যদি কাজে লাগানো যায়, রাসূল এবং তার সাহাবীকে যদি দাওয়াত করে নিয়ে আপ্যায়ন করানো যায়, কোনো কিছু খাওয়ানো যায়, রাসূল আমার উপর খুশি হয়ে যাবেন। যার উপর রাসূল খুশি তার উপর আল্লাহ খুশি, যার উপর আমার আল্লাহ খুশি তার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত জ্ঞানী ছিলেন দেখেন, তিনি বললেন এই সুযোগটা কাজে লাগাতে হবে। তিনি দৌড়ালেন, গিয়ে বললেন আমার কলিজার টুকরা স্ত্রী, আমাদের তো কোনো কিছু নাই, একটা বকরি আছে, এই বকরিটা জবাই করব। এই মুহূর্তে জবাই করে আমি রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে খাওয়াবো। আমি দেখেছি রাসূলটা অভুক্ত, সাহাবায়ে কেরাম অভুক্ত, এই মুহূর্তে খাবালেই জান্নাতটা আমি হাতের মধ্যে পেয়ে যাব রে মা। আমার স্ত্রী তিনি চলে গেলেন, খাসিটা জবাই করলেন, সুবহানাল্লাহ বলেন। খাসি জবাই করার পরে নিয়ে আসলেন রাসূলকে দাওয়াত করে, সাহাবায়ে কেরাম আসলেন। হাদিসের মধ্যে এসেছে ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল আসলেন, কথা বলা বন্ধ করেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গোল করে বসলেন, বসে বললেন কুলু
মন মতো খাবে, সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাকসিলু, হাড্ডিগুলা ভাঙবে না, হাড্ডিগুলা আলতো করে খেয়ে এক জায়গার মধ্যে রাখো। সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআল ইযামা ওয়াসাতি ফি জাফনিল ওয়াসাতি ফাওয়াদা'a ইয়াদাহু আলাইহা সুম্মা তাকাল্লামা লাম আসমা'হু ইল্লা আন্নী আরা শাফাতাইহি তাতাহাররাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাড্ডিগুলা ভাঙবে না। হাড্ডিগুলা ভাঙলেন না, সাহাবায়ে কেরাম একত্রিত করে রাখলেন। রাসূল হাড্ডির পাশে গেলেন, হাড্ডির দিকে তাকালেন, তাকিয়ে রাসূল যেন কি বললেন আমি শুনি নাই। সাহাবী বলছেন রাসূল কি পড়েছেন, ঠোঁট নাড়িয়ে বুঝতেছি আমি বুঝেছি কিছু পড়েছেন, কি পড়েছেন শুনি নাই। তারপর রাসূল হাড্ডির মধ্যে একটা ফুক দিলেন। রাসূল ফুক দিতে দেরি হয়েছে, যেই খাসিটা যেই বকরিটা জবাই করে এই মুহূর্তে সাহাবীদেরকে খাওয়িয়েছি হুবহু একটা বকরি দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী এদিকে আসো, খুদ শাতাকা ইয়া জাবের, ও আমার সাহাবী জাবের নাও, এই দেখো তোমার বকরি, যেই বকরিটা এই মুহূর্তে জবাই করে আমাকে খাওয়িয়েছিলে, নাও এটা তুমি ধরে তোমার বাসার মধ্যে নিয়ে যাও, এটা এখন বরকতময় হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এটা তোমার বাসার মধ্যে নিয়ে যাও। তিনি বললেন আমি গেলাম, যাওয়ার পরে যখনই আমার স্ত্রী দেখলেন আমার হাতের মধ্যে ওই বকরিটা, যেই বকরি কিছুক্ষণ পূর্বে রাসূলকে আমি জবাই করে খাইয়েছি, স্ত্রী অবাক হয়ে বললেন মা হাযিহি ইয়া জাবের, ও জাবের এটা কি? আল্লাহু আকবার বলেন। এটা অবাক হওয়ার বিষয় কিনা বলেন না? একটু আগেই তো এটা চোখের সামনে জবাই করা হয়েছে, হুবহু বকরি তোমার কাছে কেমনে আসলো স্বামী? তিনি বললেন শোনো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বললাম, শাতানাল্লাতী যাবাহনাহা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদরের স্ত্রী শোনো, ইতিপূর্বে এই বকরিটাই আমি নিজ হাতে জবাই করে রাসূলকে দিয়েছি, কিন্তু আমি দেখলাম রাসূল সাহাবীদেরকে বললেন হাড্ডিগুলা ভাঙবে না, একত্রিত করে রাখো, দা আল্লাহ ফাআহইয়াহা। তারপর রাসূল কি পরে যেন ডাক দিলেন, ওই মৃত যেটা নাকি খেয়ে পেটে চলে গেছে, শুধু হাড্ডির উপর আল্লাহর রাসূল আদেশ করলেন পুরো হাড্ডিটা পরিবর্তন হয়ে গেল, আমার হুবহু একটা বকরি একটা খাসি দাঁড়িয়ে গেল, সুবহানাল্লাহ। সেই দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ সালাস মাররাতিন, তিনবার বললেন খোদার কসম ওয়াল্লাহি আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, তাতে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূলের খুসুসিয়ত দিয়েছেন কে? আপনি ডাকেন এই জায়গায় একটা ব্যাঙ মরলে ওটাকে ডাকেন, উঠবে? কথা বলেন না কেন? কিন্তু আপনাদের মধ্যে হতেও তো কিছু মানুষ বলে সেই রাসূল আমাদের মতো, নাউজুবিল্লাহ পড়েন। সেই রাসূল আপনার মতো? তাহলে দেখেন একটু পরীক্ষা করে, আমরা সবাই তো আছি এই জায়গায়, পারবেন? রাসূল আপনার বাবার মতো, ভাইয়ের মতো? যদি কেউ এগুলা বলে তাহলে ওদেরকে দইরা পিটাইয়েন, কারণ ওগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, ঠিক কিনা বলেন? কারণ রাসূল কি আপনার আমার মতো? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কেমন খুসুসিয়ত দান করেছেন শুনেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিকরা তাকে চক্রান্ত করে দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে মারবে, সেই চক্রান্ত করেছে, অগ্নিকুণ্ড সাজিয়েছে। দেখেন আমি আপনাদের দলিল দিচ্ছি, বানোয়াট কথা শোনাবো না। ইবনু সাআদ আত-তাবাকাতুল কুবরার ৩য় খণ্ডের ২৪৮ পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইবনুল জাওজি হাফওয়াতুস সাফওয়ার ১ম খণ্ডের ৪৪৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। আস-সিরাতুল হালাবিয়ার ২য় খণ্ডের ১৩৪ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত আমর বিন মাইমুনা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মুশরিকরা যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক সেই সময় রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল আম্মার বিন ইয়াসিরের মাথার মধ্যে হাত মোবারক রাখলেন, সুবহানাল্লাহ পড়েন। কান পেতে শুনেন, রাসূলের হাত হচ্ছে মোবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রাখলেন, রেখে বললেন ও আমার আম্মা টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য সাহায্যকারী হিসেবে এসেছি। আল্লাহু আকবার বলেন। রাসূল ডাক দিলেন ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। রাসূল বললেন ও আগুন, কান পেতে শোনো, দু জাহানের বাদশা
সরকারে দো আলম রেসপেক্টেড রসুল আরবি তোমাকে বলছি, রসুল আকরাম বলছি, কান পেতে শোনো, ইয়ানার হে আগুন, কুনি তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান, শান্ত হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, জান্নাতের ফুলের বাগিচা হয়ে যাও, আলা আম্মার, আমার আম্মারের জন্য, কামা কুনতি আলা ইব্রাহিম, যেইভাবে তুমি ইব্রাহিমের জন্য হয়েছিলে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে আমি সার্চিং করলাম, পবিত্র কোরআন আমাকে ডেলিভারি দিচ্ছে। পবিত্র কোরআন বলছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে রক্ষা করেছেন, আদেশ দিয়েছেন আগুন এই মুহূর্তে আমার নবী ইব্রাহিমের জন্য নমরুদ যে আগুন উজ্জ্বল প্রজ্জ্বল করে এত বড় করে সাজিয়েতে তাকে নিক্ষিপ্ত করবে, আমি আল্লাহ বলছি রব, তোমার আগুনের রব আমি আল্লাহ বললাম সালামান, তুমি শান্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, তুমি আরামদায়ক হয়ে যাও। সাথে সাথে আরামদায়ক হয়ে গিয়েছিল। একটা কথা মাথার মধ্যে রাখবেন, প্রথমেই বলেছি রসুল আপনার আমার মতো না, রসুল ছিলেন শাঈর, যা বলতেন তাই হতো। হযরত ইব্রাহিমের সময় আল্লাহ নিজে অর্ডার করেছেন আগুনকে, আগুন তুমি শান্ত হয়ে যাও, জান্নাতের বাগিচা হয়ে যাও, জান্নাতের বাগিচা হয়ে গিয়েছে। পবিত্র কোরআনে তার এভিডেন্স আছে। আর এই জায়গায় আম্মার বিন ইয়াসিরের জন্য রাসূল যখন আদেশ করেছেন, রাসূল আল্লাহ না নবী আদেশ করেছেন আগুনকে, আদেশ করতে দেরি হয়েছে। ওই আগুনটা শান্ত হতে, জান্নাতের একটা বাগান হতে একটা মুহূর্তের জন্য দেরি করে নেই। সুবহানাল্লাহ। সেই নবী ছিলেন এমন, রসুলের শরীর মুবারক থেকে যে পসিনা মুবারক বের হতো, ঘাম বের হতো, আপনার আমার শরীর থেকে যে ঘাম বের হয়, যদি গোসল না করি শরীরের মধ্যে দুর্গন্ধ হয়। কথা বলেন না কেন? কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার মতো ছিলেন আর আমার মতো ছিলেন না। আসেন দেখাই আপনাকে, আসেন আমার কাছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো ছিলেন কিনা প্রমাণ দেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে বসবাস করেছেন। রসুল উত্তপ্ত একটা শহর মরু অঞ্চলে বসবাস করেছেন, ঠিক কিনা বলেন? উত্তপ্ততা গরমের কারণে রসুলের শরীর থেকে পসিনা মুবারক বের হতো, ঘাম মুবারক বের হতো। মনে রাখবেন রসুলের ঘামটা হচ্ছে মুবারক। ঘামটা কি? রসুলের প্রস্রাব হচ্ছে মুবারক, পায়খানা হচ্ছে মুবারক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক মুবারক, মাথার মধ্যে ঢুকাইছেন এটা। রসুলের চুলটাও মুবারক, দাড়িটাও মুবারক, জবানটাও মুবারক, কথাটাও মুবারক। রসুল গুঠা রসুল হচ্ছেন মুবারক। আল্লাহু আকবার। আজকাল যদি কোনো ভাই রসুলকে মুবারক মানতে নারাজ হয়, আমরা বলবো আপনার দলিল নিয়ে আপনি দেখেন, আমি রসুলকে বলেছি মুবারক, তার প্রমাণ আমার কাছে আছে, ঠিক কিনা বলেন? আসেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আসেন, ইবনু আসাকির আসসিরাতুন নববিয়ার প্রথম খণ্ডের 319 পৃষ্ঠায় এনেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক, পসিনা মুবারক বের হতো, কানা রিহা আরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহাল মিসকে, রাসূলের শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক বের হতো সেটা মেশক আম্বরের থেকেও 1000 গুণ বেশি সুগন্ধিযুক্ত ছিল। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, বি আবি, আমার মা বাবা তার কদমে কুরবান হোক, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোটা জীবনে রাসূলের থেকে পবিত্র এমন রাসূল, এমন অসাধারণ একজন মানুষ ইতিপূর্বে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামটা, পসিনাটা ছিল মুবারক। পসিনা মুবারক ছিল কি? মনে থাকবে এটা? এটা রাসূলের খুসুসিয়ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পসিনা মুবারকটা, ঘাম মুবারকটা সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর মধ্যে যত আতর কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত আতরগুলো একত্রিত করলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারক যেই পরিমাণ সুগন্ধিযুক্ত, ওই পরিমাণ সুগন্ধিযুক্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 4 খণ্ডের 1815 পৃষ্ঠার 2331 নম্বর হাদিস, আস-সুনান নাসাইর 8ম খণ্ডের 218 নম্বর পৃষ্ঠার 5371 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু বাইতা উম্মি সুলাইম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরামের জন্য ইচ্ছা পোষণ করতেন, তখন আনাসের মা উম্মে সুলাইমের ঘরে রাসূল বিশ্রাম গ্রহণ করতেন। সেই সময় উম্মে সুলাইম ঘরের মধ্যে থাকতেন না। ফায়ানামু আলা ফিরাশিহা ওয়া লাইসাত ফিহি, ওই জায়গায় উম্মে সুলাইম যখন থাকতেন না ঘরের মধ্যে,
তখন আল্লাহ রাসূল তার ঘরের মধ্যে গিয়ে বিশ্রাম গ্রহণ করতেন। ফাজাআ যাতা ইয়াউমিন ফানামা আলা ফিরাশিহা, একদিন এমন হলো ঘরের মধ্যে উম্মে সুলাইম নাই। রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, কান পেতে শুনেন, অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢোকার পরে আপনার আমার মতো আরামের বসফলঙ্গের মধ্যে তিনি ঘুমান। কথা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার বিছানার মধ্যে ঘুমিয়েছেন। উত্তপ্ত মরুভূমি, আরবের প্রচণ্ড গরমের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে পসিনা মোবারক, ঘাম মোবারক বের হয়ে টপ টপ করে চামড়ার বিছানার মধ্যে পড়ছিল। সুবহানাল্লাহ। সাহাবী দৌড়ালেন, গিয়ে বললেন, ওগো উম্মে সুলাইম, আনাসের মা, তুমি কি জানো এই মুহূর্তে তোমার বিছানার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি হন্নি হয়ে ফাকরের মতো দৌড়াতে দৌড়াতে তার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন রাসূল শুয়ে আছেন। রাসূলের শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম মোবারক চামড়ার বিছানার মধ্যে পড়ছে। তিনি গেলেন, যাওয়ার পরে তিনি দ্রুত করে একটা পাত্র আনলেন, পাত্রের মধ্যে তিনি ঘাম মোবারক মুছে মুছে পাত্রের মধ্যে ঢুকাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আনাসের মা উম্মে সুলাইম যখন ঘাম ঢুকাচ্ছেন একটা পাত্রের মধ্যে, আল্লাহ রাসূল সজাগ হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, উম্মে সুলাইম, এটা তুমি কি করছো? উম্মে সুলাইম এমন একটা জবাব দিয়েছেন, আজকাল যারা মাথা মোটা সমাজে অনেক বড় আলেম সাজে, মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে যারা অধিক বেশি আল্লাহকে ভালোবেসেছে তারা ধ্বংস হয়েছে। আল্লাহকে অধিক ভালোবাসতে যাবেন না, রাসূলকে অধিক ভালোবাসতে গিয়ে আল্লাহর সাথে রাসূলকে মিলানো যাবে না। শয়তান অতিরিক্ত আল্লাহর ইবাদত করেছিল, এমন পর্যায়ে অতিরিক্ত ইবাদত করতে করতে এক পর্যায়ে সে আর আল্লাহকে আল্লাহই মনে করে নাই, মনে করছে এত ইবাদত করছে আমি নিজেই তো একজন হয়ে গেছি। ঠিক কিনা বলে? এর জন্য অতিরিক্ত কোনো কিছু ভালো না। আজ আমরা সব কিছুতে অতিরিক্ত, সব কিছুতে অতিরিক্ত হলে তো আপনি দেখবেন বিপদে পড়ে যাবেন। তরকারিতে অতিরিক্ত লবণ হলে খাওয়া যায়, লবণ কম হলে খাওয়া যাবে, অধিক মিষ্টি হলে খাওয়া যায়। কোনো কিছু অতিরিক্ত ভালো না। অতিরিক্ত দল পূজা ভালো না, অতিরিক্ত শায়েখ পূজা ভালো না, অতিরিক্ত মাসলাকি পূজা ভালো না, অতিরিক্ত হুজুরকে পূজা করবেন না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। যদি কেউ আপনার সামনে বড় আব্বা জুব্বা লেবাস বড় একটা পরে এসে আপনাকে ফতোয়া ডেলিভারি দিয়ে দেয়, খোদার কসম দুটা পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, আপনাদের সন্তানের মতো আমি একটা কথা মাথায় রাখবেন, যেই আপনাকে দিনের জ্ঞান দিবে তার কাছ থেকে দিন নেওয়া যাবে না। দেখেন এই পৃথিবীর মধ্যে একটা হাদিসের কিতাব আছে, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা সাওরা মুসা আত-তিরমিজি জামে তিরমিজি আই সুনান তিরমিজি লিখেছেন, বিশাল হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবটা 2 খণ্ডে হাদিস সংকলন করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি কোনো ঘরের মধ্যে ওই সুনান তিরমিজিটা থাকে, ওই ঘরের মধ্যে যেন রাসূল নিজে এসে হাদিসের দর্শ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোনো গাড়ির মধ্যে যদি সে হাদিসের কিতাব থাকে, গাড়ির দুর্ঘটনার শিকার হবেন। আল্লাহু আকবার কোন। ওই বিশাল হাদিসের কিতাবের লেখক ইমাম তিরমিজি গোটা হাদিস তিনি কিতাবের মধ্যে ইনক্লুড করার পরে একটা ফিনিশিং দিয়েছেন। আপনি আমি ঘর যখন ফাঁকা করি, নিচে আমরা ফিনিশিং দেই কিনা? একটু কথা বলেন আমার। এই ফিনিশিংটা হচ্ছে আসল। ফিনিশিং যদি সুন্দর না হয় ঘর সুন্দর লাগে না। কান পেতে শুনেন, ইমাম তিরমিজি বিশাল হাদিসের গ্রন্থ লিখতে গিয়ে একটা ফিনিশিং দিয়েছেন। তিনি বলেছেন, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, খোদার কসম আপনার 2টা পায়ের মধ্যে হাত রেখে বলছি, কান পেতে শুনেন। তিনি বলছেন, ফানজুরু, চিন্তা করো, ভাবো, আগে দেখো, সুরত আর সিরত আর লেবাস থেকে পাগল হয়ে যেও না, কণ্ঠস্বর দেখে লাফাইও না। আগে দেখো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তার দিন, তার ধর্ম, তার আকীদা, তার বিশ্বাস ঠিক আছে কিনা, মূল ভিত্তি ঠিক আছে কিনা, ওটাকে দেখো, তারপর তার কাছ থেকে দিন নাও। সবার কাছ থেকে দিন শেখা যাবে? আপনারা তো আজ অনেক দেখছেন অতিরিক্ত কিছু ভালো না, বলছিলাম না? আজ আমরা অতিরিক্ত মডার্ন হয়ে গেছি, অতি আধুনিক হতে গিয়া মসজিদের ইমাম সাহেবরা ইমামই মনে করে না ভাই। এখন মাসআলা জিজ্ঞেস করে গুগলকে, কাকে জিজ্ঞেস করে? আর ডানে বামে যেগুলো আছে সবগুলাই নেটওয়ার্কিং যা আছে ইন্টারনেটে সব কিছু দখল করে নিয়ে আসে। আর আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা ওই লেখালেখির মধ্যে নাই, বুঝেন নাই? আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। তারা দেখবেন যত সফটওয়্যার আছে, যতগুলা ওয়েবসাইট আছে, সবগুলো ওই গুমরা দলের। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন তাদের সবগুলো দখলে। আপনি বেশি
আধুনিক হয়ে গেছেন তো, হাতের মধ্যে ফোন আছে, যে কোনো বিষয়ে আগে ইন্টারনেটে সার্চ দেন, ইউটিউবের হুজুর থেকে নেন। দিন যদি ইউটিউব থেকে নেওয়া যেত, জিবরিল 24,000 বার আল্লাহ রসুলের কাছে আসার দরকার কি ছিল? আল্লাহ কি চাইলে পারতেন না সরাসরি আল্লাহ রসুলের কাছে দিতে? আপনারা কথা বলেন, রসুলের কাছে জিবরিল 24,000 বার এসেছেন, ওহী নিয়ে এসেছেন। আপনার মতো যদি বুদ্ধিমান ওই জায়গায় থাকতো, বলতো দরকার নাই, আল্লাহ সরাসরি দিলে হতো না, মাধ্যম লাগবে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে স্পষ্ট করে একটা বিষয় মনে করে দেয়া যাই, এই পৃথিবীর মধ্যে দিনটা সবার কাছ থেকে নেওয়া যায় না, এটা সরাসরি নিতে হয়। আপনি দিনটা ইমাম সাহেবের কাছ থেকে নেবেন, আপনি নেন ইউটিউব থেকে, যার কারণে আজকে নামাজে গিয়ে লাফালাফি করেন, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব যার পিছনে নামাজ পড়েন তিনি পড়েন একরকম, আপনি গিয়ে অঘোষিতভাবে, অঘোষিত মুখ দিয়ে বলেন না, অঘোষিত গিয়ে লাফালাফি করেন, অঘোষিতভাবে আপনি নামাজের মধ্যে এমন কিছু আমল করেন, এগুলো হাদিসের মধ্যে আছে, এগুলা করলে আপনার নামাজ হবে ভাই। নামাজ বুকের উপরে হাত বাঁধলে নামাজ হবে, হাত না বাঁধলেও নামাজ হবে। কেউ যদি হাত না বাঁধে, ছেড়ে দেয়, তাকাত্তুফ, হাত নাও বাঁধে, তাও নামাজ হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কথা হলো, এই মসজিদে আমরা সবাই একটা সুন্নতের উপর আমল করি, আপনি এসে একটা হাদিস চালু করে দিলেন, ফিতনা সৃষ্টি করতে রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, যেই মসজিদের ইমাম সাহেব ওয়ালাদ দাল্লিনের পরে জুড়ে আমিন বলেন, সেই জায়গায় মাইক নিয়ে আপনি আমিন বলবেন, আমি গেলে আমিও বলবো, ইমাম সাহেব গেলে উনিও বলতেই হবে, ওই জায়গায় গেলে চুপ করে থাকবেন না। আর যেই মসজিদে ইমাম সাহেব মুসল্লিরা আস্তে আমিন বলেন, ওই জায়গায় গেলে আপনি একটা হাদিস পেয়ে লাফ দিয়া জুড়ে আমিন বলবেন না। ওই জায়গার মসজিদের মুসল্লিরা যদি আমিন বলে আসতে, আপনি বলতে হবে কি? যেই জায়গায় মিলাদ হয় সেই জায়গায় আপনি বেশি সুফিগিরি দেখাইতে গিয়ে বসে থাকবেন না। যেই জায়গায় মিলাদ হয় না সেই জায়গায় বেশি রসুলের প্রেমিক হতে গিয়ে, রসুলের ভালোবাসা অতিরিক্ত দেখাতে গিয়ে সেই জায়গায় জুড়ে মিলাদ পড়তে মানুষকে বাধ্য করবেন না। এগুলো বাড়াবাড়ি মাথার মধ্যে রাখবেন। যেই মসজিদের মধ্যে রফে আদাইন বারবার শুধু হাত বাড়াবাড়ি করে, ওই মসজিদে গিয়ে আপনি রফে আদাইন করবেন। যেই মসজিদে করে না ওই মসজিদে করে ফিতনা সৃষ্টি করবেন না। এগুলো হাদিস, আমরা মানি সুন্নাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুন্নাত হচ্ছে ইয়াদউল আকুফি আলাল আকুফি ফি সলাতি তাহতা সুররা। তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে হাত বাতা, এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে। হাদিসের মধ্যে কত কিছু আছে, হাদিসের মধ্যে যা আছে আপনি সব মানতে গেলে তো ঈমানই থাকবে না। একটা দলিল দিই আপনারে, যেমন ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন, কোন বর্ণায় 13টি বিবাহ করেছেন। আপনি 13টি বিবাহ করলে ঈমান থাকবে? একটু কথা বলেন আমার সাথে, এগুলো তো হাদিস ভাই, সহিহ হাদিস, বুখারীর হাদিস। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গিয়েছিলেন কোথায়? হিজরত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন মানুষের যে অবস্থা, আল্লাহু আকবার, কুকুর নিয়ে এক প্লেটে খায়। নাউজুবিল্লাহ বলেন। কুকুর পবিত্র না অপবিত্র? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আদেশ দিলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব, যেই জায়গায় কুত্তা পাইবা সেই জায়গায় কতল করবা, কুত্তা পাইলেই মারবা। এটা হাদিস। কিছুদিন যাবার পর রাসূল দেখলেন যেই লেভেলে কুত্তা মারা শুরু হয়েছে, কিছুদিন পরে শিকারের জন্য কুকুর পাওয়া যাবে না। রাসূল নিষেধ করলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কিলাব, আজ থেকে কুকুর মারা নিষেধ। আপনার বিবেক জিজ্ঞেস করছি, বলেন দুটাই হাদিস। একটা রাসূল বলেছেন কুকুর মারো, আরেকটা বলেছেন মেরো না। আজকে এই জায়গায় একটা কুকুর আসলে কোন হাদিসের উপর আমল করবেন? দাঁড়ান বলেন, দাঁড়ান। কথা বুঝতে পেরেছেন? দুটোই তো হাদিস, সহিহ হাদিস, মানা যাবে। হাদিস সহিহ হলে মানা যাবে না, মানতে হবে সুন্নাত। মানতে হবে কি? একটু বলেন না, কি মানতে হবে? এবার বলবেন হুজুর সুন্নাহ কোনটা? লেটেস্ট যেটা ওইটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন সমস্ত হাদিস হচ্ছে শুধু হাদিস, এগুলো সুন্নাত না, কিন্তু সমস্ত সুন্নাত হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত মানুষ কি পুরুষ? আপনারা কি কিছু বুঝেন না নাকি? একটু বলেন, পৃথিবীর সব মানুষ কি পুরুষ? কিছু নারী আছে না নাই? পৃথিবীর সব মানুষ, যদি কোনো মানুষ যদি বলে পৃথিবীর সব মানুষ পুরুষ, তাহলে এটা বোকামি হবে না? কিন্তু কেউ যদি বলে পৃথিবীর সব পুরুষ মানুষ, আমি বলবো এক্সিলেন্ট, এটা সত্য কথা। সমস্ত সুন্নত হাদিস, সমস্ত হাদিস সুন্নত। আপনি যখন সুন্নত মানবেন, রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি মান হাব্বা সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। সব জায়গায় রাসূল বলেছেন সুন্নতি আমার সুন্নত, কোন জায়গায় রাসূল হাদিস মানতে বলেন? এর জন্য আমরা আহলুল হাদিস না, আমরা আহলুল সুন্নাহ। আমরা কি? তাহলে বলেন আপনারা, আমার আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল, মনে রাখবেন আমাদের আকীদা আহলুস সুন্নাহ। আমরা মাযহাবে হচ্ছে হানাফি, মাযহাবে কি?
এগুলো ওয়াজ টোয়াজ কিছু দরকার নেই, এগুলো আগে শিখে যান। কেউ জিজ্ঞেস করলে বলবেন আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি আহলে হাদিস, আমি মাযহাবী, আমি হচ্ছি মাযহাবে হানাফি। তরিকতের দিক দিয়ে কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ মুহাম্মদিয়া, সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? দেখেন আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো। আসেন আমার সামনে যদি আপনার শক্তি থাকে দাঁড়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারক আনাসের মা উম্মে সুলাইম সংগ্রহ করছেন। রাসূল জিজ্ঞেস করেন আনাসের মা তুমি কি করছো? তিনি বলছেন নারজু বারাকাতাহু লিসবিয়ানিনা, আমি আল্লাহর রাসূলের গাম মুবারক সংগ্রহ করছি, এর মাধ্যমে আমি আমার সন্তানের জন্য বরকত হাসিল করছি। সুবহানাল্লাহ। রাসূলের ঘাম মুবারক, পসিনা মুবারক বরকতের জন্য তারা ব্যবহার করেছেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, মাথার মধ্যে খুব ভালো করে গেঁথে রাখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো না। বলেন রাসূল আপনার আমার মতো। আর একটু জোরে বলেন রাসূল আপনার আমার মতো। দুই নম্বর আমি বলছিলাম আমার সময় শেষ, একদম অল্প করে একটু টাচ করে যাই, কারণ ওয়াজ মাহফিলগুলো আজকাল আপনারা আসেন আর যান, কিছু তো বলতে পারেন না। আর ইউটিউব থেকে গিয়ে হুজুরদের কাছ থেকে যা ইচ্ছা তা আপনারা শিখে তারপর আইসা জগরা বাজায় দেন, ঠিক কিনা বলেন?